মিষ্টি আমরা সকলেই খুব পছন্দ করি, তবে সেই মিষ্টিগুলো যদি এইভাবে বেবি সুইট মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আরো ভালো হয়। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, মুখে দেওয়ার সাথেই মিষ্টিগুলো মিশিয়ে যাবে। আর ভেতরটা দেখুন কতটা ফাঁপা আর রসালো, পুরো দোকানের মতো হয়েছে প্রত্যেকটা মিষ্টি। একবার অন্তত এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি এই মিষ্টি যদি একবার তৈরি করে যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। প্রত্যেকটা মিষ্টি দারুণ হয়েছে। এখানে 3 কালারের মিষ্টি তৈরি করে নিয়েছি, 3 কালারেই কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের জানাই অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বাড়ির সকলের জন্য অনেকগুলো বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর বেবি সুইট মিষ্টিগুলো পুরো দোকানের মতো নরম তুলতুলে আর রসালো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বেবি সুইট মিষ্টি বানানোর জন্য। সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব আমি এই ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। আর যতটা গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই নিয়েছি ময়দা। ময়দাটা এখানে অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে মিষ্টিগুলো। এবার ছোট চামচ মেপে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দেব ঠিক ততটাই বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার একটা বড় চামচ মেপে দিয়ে দেব 1 চামচ ঘি। মিষ্টি তৈরি করতে গেলে অবশ্যই একটু ঘিয়ের ব্যবহার করতে হবে, এতে করে দেখবেন মিষ্টিগুলো খেতেও যেমন সুন্দর হবে তার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে একটু ঘষে ঘষে ময়াম দিতে হবে, তাহলে দেখবেন গুঁড়ো দুধের যে ঝুরঝুরে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদম সফট হয়ে যাবে। কোনো রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই এই বেবি সুইট মিষ্টিগুলো গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। একবার শুধু তৈরি করে দেখবেন, আজকে আমি যেভাবে তৈরি করব দেখবেন পুরো দোকানের মতো নরম তুলতুলে আর রসালো হবে। আর এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভারী মজার। এখানে ঘি দিয়ে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই একটু ঘি দিয়ে ময়াম দেবেন, দেখবেন মিষ্টিগুলো খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। আর এইভাবে হাত দিয়ে চেপে ধরলে খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো বেশি সুন্দর হবে আর সফট হবে। এবার এতে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা নরম তাকে ডো মেখে নিতে হবে। যেহেতু এখানে গুঁড়ো দুধ রয়েছে সেই কারণে কিন্তু ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। আর নরম করে মেখে নিলেও দেখবেন এটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এখানে জল দিয়ে খুব সুন্দরভাবে একদম নরমটাকে মেখে নিয়েছি। আর এইভাবে নরম করে মেখে নিলেই দেখবেন মিষ্টিগুলো ভেতর থেকে একদম নরম হবে আর রসালো হবে। আর এখন দেখে মনে হচ্ছে হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে। এটা যখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তখন দেখবেন আর হাতে লেগে থাকবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে নেব। এখানে আমি হাত দিয়ে আস্তে আস্তে যতটা সময় লেগেছে এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এই যে দেখুন, এবার হাতের মধ্যে সামান্য একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে, থেকে অল্প করে একটু লেচি বের করে নেব। বেবি সুইট মিষ্টি কিন্তু খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়, সেই কারণে লেচিগুলো এইভাবে একটু ছোট করে করে নিতে হবে। এবার হাতের তালুর মাঝখানে নিয়ে এইভাবে একটু গোল করে পাকিয়ে নেব। এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা গোল করে নিয়েছি। আবারও নিয়ে নেব অল্প একটু। তো দেখুন আবার এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আগে গোল গোল করে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই মিষ্টি। এবার এগুলো ভেজে নিতে হবে। এবার মিষ্টির জন্য চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি ভর্তি চিনি। আর দেব ওই বাটি মেপে 3 বাটি জল।
আর দেবো একটা এলাচ, এতে করে চিনির রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে খুব সুন্দরভাবে একটা পাতলা চিনির রস তৈরি করে নিতে হবে। তবে এই মিষ্টিগুলো ডোবানোর জন্য কিন্তু চিনির রসটা খুব একটা ঘন করতে হবে না, একটু পাতলা মতো করে নিলেই হবে। চিনির রসটা কিন্তু খুব একটা মোটা করা যাবে না, একটু পাতলা করে নিতে হবে। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে চিনির রসটা একটু ফুটে উঠবে, ওই অবস্থায় নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা ফুটে উঠেছে। একটু হাত দিয়ে চেক করে নেব। এখানে কিন্তু কোনো রকমের চিটচিটেও হয়নি বা একটার বা দুটারও হয়নি, শুধুমাত্র একটু গলে গিয়েছে চিনিটা আর একটু ফুটে উঠেছে। এই অবস্থায় চিনির রসটা নামিয়ে নিতে হবে। বেশি মোটা করলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে আবার রসটা ঢুকতে চাইবে না। এবার চিনির রসটা গরম রাখার জন্য একটা থালাতে ঢেকে রেখে দেবো। এখানে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল নিয়েছি। এবার তেলটা হালকা কুসুম গরম করে এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না। তো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই মাপে কিন্তু গরম করে নিতে হবে, যাতে আমার আঙ্গুলটা সহ্য করতে পারে। ঠিক এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দেবো। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো ছেড়ে দেবো একসঙ্গে। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এইভাবে একটু দুলিয়ে দেবো, তাহলে দেখবেন দেখতে দেখতে মিষ্টিগুলো হালকা আছে, খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই তেল থেকে ফুলে ফুলে ভেসে উপরের দিকে উঠে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে উপরে উঠছে, আর সাইজে কতটা বড় হচ্ছে দেখুন। আমি কিন্তু মিষ্টিগুলো ছোট ছোট তৈরি করেছিলাম। তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উঠেছে। এবার আলতো হাতে এইভাবে একটু নাড়িয়ে দেব। যেহেতু এই মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসে, সেই কারণে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ঘুরবে আর খুব সুন্দরভাবে চারিদিকে সমানভাবে মিষ্টিগুলো ভাজা হবে। এখন একটু গাগুলো শক্ত হয়ে গেছে, এইভাবে নেড়ে চেড়ে দেবো। দেখবেন মিষ্টির দোকানেও কিন্তু ঠিক এইভাবেই মিষ্টিগুলো নাড়াচাড়া করে। মিষ্টিগুলো এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু করতে হবে, তাহলে মিষ্টিগুলো চারিদিকে সমান হয়ে ঘুরবে আর সব দিকে সমানভাবে ভাজা হবে। আর অতি অবশ্যই এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। তো দেখুন এখানে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, আর এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটাই সাদা রয়েছে। এবার এখান থেকে কিছুটা মিষ্টি আমি তুলে নেব, একটা থালার মধ্যে কিছুটা মিষ্টি রেখে দেব। আর এই মিষ্টিগুলো আবার একটুখানি টাইম ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজতে সময় লাগবে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যেই, দেখবেন খুব সুন্দরভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা মিষ্টি তুলে রেখে দেবো। তো দেখুন এখানে খুব সুন্দর একটা কালার এসেছে মিষ্টিগুলো। তো এই মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এই মিষ্টিগুলো আর একটু কালারটা চেঞ্জ করে নেব। সুইট মিষ্টিতে দেখবেন বিভিন্ন রকমের কালারের মিষ্টি থাকে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এতে করে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে মিষ্টি খেতে চায়, নিজেদেরও তৈরি করতেও খুব ভালো লাগে, তার সাথে দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে তুলে নেবে। এখানে হয়ে গেল 3 কালারের মিষ্টি। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবার চিনির রস থেকে ঢাকাটা তুলে নেব। চিনির রসটা কিন্তু এখনো অনেকটা গরম রয়েছে, যদি গরম না থাকে তাহলে অতি অবশ্যই একটু চিনির রসটা গরম করে নেবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো চিনি রসের মধ্যে দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এগুলো যখন রসের মধ্যে থেকে আরো রসটা সোক করে নেবে, তখন কিন্তু কালারটা আরো সুন্দর আসবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে চিনি রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। আর অতি অবশ্যই কিন্তু চিনি রসটা একটু বেশি করে তৈরি করে নিতে হবে, যাতে করে মিষ্টিগুলো ডোবানো থাকে। এবার মিষ্টিগুলোকে আমি প্রায় 40 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। ফিরে আসবো 40 মিনিট পর। তাহলে বন্ধুরা ফিরে এলাম 40 মিনিট পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর আগে কিন্তু আমি অনেকটা চিনির রস তৈরি করে নিয়েছিলাম, আর কতটা রস সোপ করে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা রস সোপ করে নিয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে।
প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ রসালো হয়েছে দেখুন। তো এখানে আমি 3 কালার করে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম, আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম তুলতুলে আর রসালো হয়েছে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর আরো সুন্দর লাগবে দেখতে। কোনো রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই আপনারা এই মিষ্টিটা কিন্তু ঝটপট ভাবে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম মিষ্টির দোকানের মতোই লাগবে। আপনারা একবার হলো এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখুন। এইভাবে একবার মিষ্টি বাড়িতেই তৈরি করে নিলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা হবে না, এতটা ভালো লাগে মিষ্টিগুলো খেতে। তো দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি একটা প্লেটে। তো সাজিয়ে নেওয়ার পর দেখুন আরো সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার হলেও অবশ্যই এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকের বেবি সুইট মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।